আসলে আমরা সাধারণ নাগরিকরা প্রচণ্ড ভয়ে আছি যে আমরা খুব টেনশনে আছি, আমরা কষ্টেও আছি যে দেশ ভালো মন্দ যেটাই হোক, যে যদি একটা শাসনে থাকে, এখন দেশ কি দ্বৈত শাসনে যাচ্ছে কি না। কারণ আজকে যখন আমি আসি তখন পত্রিকার পাতাতেই মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের একটা বিবৃতি এবং তার পাশেই মাননীয় আমাদের সেনাপ্রধান মিস্টার জেনারেল ওয়াকার সাহেব, ওনারও একটা বক্তব্য এবং টপিক্সটা হচ্ছে যে একই বিডিআর হত্যাকাণ্ড। দুইটার প্রতি এখন হয়তো আমার যে সাধারণ জ্ঞানে দুইটাকে দুই রকম মনে হচ্ছে। এখন যেমন ডক্টর ইউনূস সাহেব উনি বলছেন যে পিলখানা বীর সেনা সদস্যদের নির্মম হত্যাকাণ্ডের সুবিচার নিশ্চিত করতে রাষ্ট্র হিসেবে বাংলাদেশে দায়বদ্ধ, মানে এখনও করতেছেন না, উনি করবেন। অথচ মানে সেনাপ্রধান ওয়াকার সাহেব বলছেন যে সম্পূর্ণটাই বিডিআর সদস্য দ্বারা সংগঠিত, ফুল স্টপ, কোনো ইফ অ্যান্ড এবং বাট নেই। মানে উনি সম্পূর্ণ ডিসিশন দিয়েছেন এবং ব্যাখ্যা যেটা আমি পড়ছি ওনার অডিও সেটাতে আমি দেখলাম যে উনি বলছেন যে আপনাকে বিচারিক ব্যবস্থার উপরে সম্মান থাকতে হবে, অন্যথায় ল অ্যান্ড অর্ডার এটা কাজ করবে। এখন আমরা মানে সাধারণ মানুষ, ছাপোষা মানুষ, আমাদের তো ওই যে একটা কথা আছে না যে বাঘে মহিষের লড়াই করে উলু খাগড়ার জীবন যায়, কী জানি একটা কথা, বা দুই দল যুদ্ধ করে উলু খাগড়ার অবস্থা শেষ হয়ে যায়। আবার ওইরকম আরেক জায়গায় প্রবাদ আছে যে পাটা পুতার ঘষাঘষি মরিচের দশা শেষ। মানে আমরা তো মরিচের মতো আর উলু খাগড়ার ওই বনের মতো, আমাদের অবস্থা তো কাহিল। মানে আমরা কোনটা বুঝবো? ওনাদের ওই লেভেলের একটু মানে মতদ্বৈততা, এটার যে হাইড্রোলিক প্রেসের মতো সাধারণ জনগণে কিন্তু অনেক বেশি ইফেক্ট করে। সেটা যদি আমরা বুঝি যে অনেক ইফেক্ট করে, তো আমাকে ওইটা বুঝতে হবে যে কতটা ইফেক্ট করে। তো কিন্তু একটা জিনিস আমরা যেটা দেখছি সেটা হলো এই মানে হয়তো ভালোর জন্যে আমার ব্রেনে ধরে না, সেটা ব্রেনে ধরবে। ডক্টর ইউনূস সাহেব কিন্তু গত 6 মাসে উনি হয়তো দেশের ভালোর জন্যই করছেন। গ্রামীণ ইউনিভার্সিটি, গ্রামীণ মেডিকেল কলেজ একটা অন্য ফর্মে, তারপরে উনি ওনার 666 কোটি টাকার ট্যাক্সটা যেটা আগে মামলায় ছিল এইটা, এবং উনি 29 সাল পর্যন্ত ট্যাক্স হলিডে পেয়ে গেছেন। তারপর ওনার এখানে গভর্নমেন্টের ইনভলভমেন্ট ছিল আগে গ্রামীণ ব্যাংকে 25%, সেটা 5%-এ নেমে আসছে। আগে 3 জনিয়া ছিল, সেখান থেকে 1 জনে নেমে আসছে। তো এইগুলা কিন্তু হয়তো উনি দেশের সেবার জন্য এগুলো করছেন, দেশ সেবার জন্য, দেশকে গ্রামীণের ফরম্যাটে, গ্রামীণের প্ল্যাটফর্মে উনি সেবা করবেন, এই জন্য হয়তো করছেন। তো আমরা কিন্তু গত 6-7 মাসে ওয়াকার সাহেবের সেই ধরনের কোনো কিছু শুনি নাই, উনি ব্যক্তিগতভাবে কোনো কিছু আর্থিক লাভবান হয়েছেন এরকম কিছু উনি করছেন। তো এটাও আমাদের মাথায় থাকতে হবে যে একজন কোনোই বেনিফিট নিচ্ছে না, অ্যাটলিস্ট কোনো কিছু তো আমরা পেপারে পাই নাই আমরা সাধারণ মানুষ। বাট ডক্টর ইউনূস, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের অনেক সংবাদ কিন্তু পত্রিকায় বিভিন্নভাবে আসছে এই জিনিসগুলো, তো সেই দিকেও ভাবতে হবে। এখন আমরা কি পাটা পুতার মাঝখানে মরিচের মতো আমাদের অবস্থা হবে? আল্লাহ জানে, ভাবতে হবে। আসসালামু আলাইকুম।